প্রতিদিনের মতো আজকে ভবিষ্যৎ ভিডিও ১০ম পর্ব। ভূমি জরিপের প্রয়োজনীয়তা কথা বলতে গেলে প্রথমেই চলে আসে ভূমির প্রয়োজনীয়তা। সমাজ বসবাসকারী ধনী গরিব, শিল্পপতি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণীর মানুষই তথা জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো ভাবে ভূমির প্রয়োজন হয়েছে। ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সভ্যতা, শিল্প, প্রভাব, প্রতিপত্তি ও সামাজিক স্তরবিন্যাস। ভূমির যে শ্রেণী হোক না কেন মানুষের কাছে তা কোনো না কোনোভাবেই প্রয়োজনীয়। দেশের ভূমির পরিমাণ না বাড়লে জনসংখ্যা বাড়তে যেমিতি হারে, যার ফলে মাথাপিছু ভূমির পরিমাণ ক্রম হ্রাস সমান। অপরপক্ষে দিন দিন ভূমির মূল্য বেড়ে যাচ্ছে। অত্যধিক সূত্রে বিভাজন, ক্রয় বিক্রয়ের কারণে খণ্ডিত হচ্ছে ভূমি। এর মাধ্যমে কোনো মালিক দখলদার মালিকানা হারাচ্ছেন, নতুন কেউ মালিক হচ্ছেন, যা একটি প্রতিনিয়ত চলমান অবস্থা। এর মাঝে উদ্ভূত হচ্ছে মালিকানা নিয়ে বিরোধ। এই বিরোধ ইঙ্গিত বহন করে মালিকের সঙ্গে দলিলের অসামঞ্জস্য ও যথার্থ তত্ত্ব ভাবে। আর এ থেকে অনুমিত যথার্থ রেকর্ড খতিয়ান প্রয়োজনীয়তা তথা জরিপ কার্য সম্পাদন। ভূমি জরিপ এমন একটি কার্যক্রম যা দক্ষ কর্মী বাহিনীর মাধ্যমে বিধিসম্মত সুনির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ পূর্বক কোনো সুনির্দিষ্ট এলাকার ভূমিখণ্ড সরজমিন পরিমাপ করে এর আয়তন ও ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হয়। এর মাধ্যমে একটি জরিপ এলাকায় মৌজা নকশা প্রস্তুত, নকশার প্রতি খণ্ড ভূমির মালিক দখলদারের পরিচিতি ও ঠিকানা, ভূমির শ্রেণীবিন্যাস, ভূমির সুনির্দিষ্ট পরিমাপ উল্লেখ করে মালিকের জন্য নির্বাহ্য খতিয়ান প্রস্তুত করা। এই জরিপকে পরিচিত ভাষায় বলা হয় সেটেলমেন্ট অপারেশন। জরিপ কার্যক্রমের মধ্যে রেকর্ড তৈরি পর্যন্ত রয়েছে দুটি সুস্পষ্ট কাজ। এক, জমির অবস্থান, আয়তন ও শ্রেণী পরিবর্তনের কারণে নকশা সংশোধন করে মৌজাভিত্তিক নকশা প্রণয়ন করা। খ, জমির মালিকানা, পরিমাণ ও শ্রেণী ইত্যাদি বর্ণসহ খতিয়ান প্রণয়ন করা। আজকের এই ভূমি জরিপের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে কিছু বাস্তব জীবনের কথা মনে পড়েছে। স্পিচ ট্রাস্টের সহযোগিতায় এএলআরডি সাপোর্ট নিয়ে আমি জনসংবাদ দলের মাধ্যমে বাউপাল উপজেলা চন্দ্রদ্বীপ এবং বাউপাল উপজেলার নাজিব ইউনিয়ন এবং বাউপাল সদরে কাজ করছি। আমরা চেষ্টা করেছি ভূমি সাক্ষরতা, ভূমি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। যদি ভূমি বিষয়ে ভূমি সাক্ষরতা নিয়ে কথা বলতে গেলে কি মনে পড়ে যে জমি নিষ্কণ্টক মালিক হওয়া। জমি নিষ্কণ্টক মালিক হওয়ার জন্য 4টি শর্ত। 1, দলিল। 2, মিউটেশন। 3, খতিয়ান। 4, দখল। এখন আমরা কোনো জমির মালিক হওয়ার এই যে দুটো বিষয় দেখতে পাই। একটা হচ্ছে যে সে জমি ক্রয় করে, আর একটা জমি সে ওয়ারিশ সূত্রে পায়। এখন জমি ক্রয় সূত্রে মালিক হোক আর ওয়ারিশ সূত্রে মালিক হোক, তার জন্য দলিল থাকতে হবে। 2, শুধু দলিল থাকলে চলবে না। যে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস যে নথিভুক্ত যে রেজিস্ট্রি খাতা রয়েছে, সেই মালিকানা অর্থাৎ পূর্বের মালিক পরিবর্তন করে বর্তমান মালিকের নাম অন্তর্ভুক্ত হওয়া, যেটাকে আমরা বলি মিউটেশন বা নাম খারিজ বা খতিয়ান খোলা। প্রত্যেক বছর 1 বৈশাখ থেকে 30 চৈত্রের মধ্যে তার জমির খাজনা দিতে হবে। এখন যদি আমরা খাজনা কথা বলতে গেলে আমরা মৌকুফ শব্দ চলে আসে। আসলে নির্দিষ্ট পরিমাণ জমির খাজনা মৌকুফ করছে ঠিকই, কিন্তু প্রত্যেক বছর তার একটা উন্নয়ন কর দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। 4, আপনার দখলে আছে, আপনি মিউটেশন আছে, আপনি খাজনা দিচ্ছেন, কিন্তু আপনাকে আইল সীমানা দিয়ে জমিটি দখল রাখতে হবে এবং সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আমরা স্পিড টেস্টের সহযোগিতায় উঠান বৈঠকের মাধ্যমে ভূমি স্বার্থ বিষয়ে অফলাইন আমরা সহযোগিতা করে থাকি। যদি আপনাদের কারো ভূমি বিষয় নিয়ে কোনো তথ্যের প্রয়োজন হয়, কোনো ডকুমেন্ট সংগ্রহ করতে সহযোগিতা লাগে, এমনকি ভূমি অফিসে বা
সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার জন্য সরাসরি আপনি সহযোগিতা লাগে, আমরা আপনাকে সহযোগিতা করব। আমাদের প্রত্যেক সপ্তাহে একটি উঠান বৈঠক হয়। আমার 11টি জনসভা দল আছে, সেই জনসভা দলের একটা দক্ষ টিম আছে, আপনাদেরকে সহযোগিতা করবে। জি, খোদা হাফেজ।